ভালোবাসা যে কোনো পরিস্থিতি হতে পারে, যে কোনো মানুষের সাথে হতে পারে, ভিন্ন ধর্মে প্রেম হতে পারে, সমগোত্রে প্রেম হতে পারে, দুটো আলাদা জাতি ব্যক্তি সংসার করতে পারে। ভালোবাসা বয়স মানে না, লিঙ্গ মানে না, ভূত বর্তমান ভবিষ্যৎ বোঝে না। শুধুমাত্র ভালোবাসা জোর করে হয় না, দয়া করে হয় না, ভালোবাসা বিক্রি হয় না। হয় কি? তবে আমি ইদানিং ভালোবাসা কিনছিলাম। কয়েক মাস ধরে ভালোবাসা যে কোনো পরিস্থিতি হতে পারে, যে কোনো মানুষের সাথে হতে পারে, ভিন্ন ধর্মে প্রেম হতে পারে, সমগোত্রে প্রেম হতে পারে, দুটো আলাদা জাতি ব্যক্তি সংসার করতে পারে। ভালোবাসা বয়স মানে না, লিঙ্গ মানে না, ভূত বর্তমান ভবিষ্যৎ বোঝে না। শুধুমাত্র ভালোবাসা জোর করে হয় না, দয়া করে হয় না, ভালোবাসা বিক্রি হয় না। হয় কি? তবে আমি ইদানিং ভালোবাসা কিনছিলাম। কয়েক মাস ধরে ভালোবাসা শব্দটা টাকা দিয়ে শুনছিলাম। নেশার মতো হয়ে গেছিল, ঠিক যেমন জুয়া খেলা নেশা হয়ে যায়, কারোর মদ খেয়ে বাড়ি ফেরাটা নেশা হয়ে দাঁড়ায়, বা বউ পেটানো কাপুরুষদের পুরুষত্বের বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়। ঠিক এমন ভয়ঙ্কর নেশা হয়ে গেছিল ভালোবাসা কেনাকাটা। হাজার হাজার টাকা এখান ওখান থেকে ধার করে ওর থেকে আজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি কিনতাম। নিজের বাড়ি ভাড়ার সরিয়ে রেখে মাইনের সমস্ত টাকাটা ওর হাতে তুলে দিলে পরেও 3 দিন নিয়ম করে ভালোবাসি বলতো। নিজে আলু সেদ্ধ ভাত খেয়ে ওকে মানি অর্ডার করার পরই ও স্বপ্ন দেখিয়েছিল বিয়ে করবে। আর আমার কাছে বিয়ে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বপ্ন। কিন্তু নিম্ন মধ্যবিত্ত তো, কতদিন আর টাকার জোগান দেওয়া যায়? বাস্তব যখন মায়ের ওষুধের প্রেসক্রিপশনটা হাতে তুলে দেয়, কোনো এককালে কিস্তিতে কেনা শাড়ির বাকি টাকা হঠাৎ বিক্রিতে চেয়ে বসে, একটি মাত্র মোবাইল ফোন খারাপ হলে সারানোটা আবশ্যিক হয়ে পড়ে, তখন ভালোবাসা আর জীবনের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। আর আমি তৎক্ষণাৎ টাকা দিয়ে বেঁচে থাকা কিনতে শুরু করি। না, ভালোবাসা অভাব মেনে নিতে পারে না, আর টাকা দিয়ে কেনা প্রেম তো কখনোই মানে না। অতএব দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়।